আর এবার একটু নজর রাখি ওয়েদার আপডেটের দিকে। আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু এখনই থামছে না। আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উপকূল এবং পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি। প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, অর্থাৎ এখনই এই বৃষ্টির থেকে রেহাই নেই, আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠিক কোন কোন জেলায় ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস? দেখো, গাঙ্গেয় এবং উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। শুধু তাই নয়, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া সহ যেগুলি গাঙ্গেয়, মূলত গাঙ্গেয় পশ্চিমের যেগুলি জেলা, সেই জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলেই এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। এবং গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে মূলত ঘূর্ণাবর্ত এবং যে মৌসুমি বায়ু, সেই মৌসুমি বায়ুর প্রভাবেই আগামী 2 দিন এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে বলেই আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে। এবং কলকাতা শহরেও আজ গোটা দিন জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি যে অস্বস্তিকর আবহাওয়া, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টিপাত হলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ কমবে কবে থেকে? আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কিন্তু তাপমাত্রা বাড়ার কারণে বাড়বে অস্বস্তি। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত গাঙ্গেয় পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকালেও ভারী বর্ষণ হবে বলেই আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। একেবারে টানা বৃষ্টির জের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন। দুর্যোগের জেরে দুর্ভোগ চরমে। জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটালে মহকুমা শাসকের সঙ্গে বৈঠকে দেব। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি, দুর্যোগের জেরে দুর্ভোগ চরমে, জায়গায় জায়গায় জমা জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানেও নাগাড়ে বৃষ্টি। এর জেরে এখনো জলমগ্ন ঘাটালের নানা জায়গা। রাস্তায় চলছে নৌকা, ডিঙি। বুধবার ঘাটালের মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করেন ঘাটালের সাংসদ দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রে অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে বন্যা হয়েছে, ঘাটাল, দাসপুর, ওদিকে ডেবরা, কেশপুর। এই বছর দুটো মূল কারণ যার জন্য বন্যাটা হলো। প্রথম, গত বছর থেকে এই বছর 60% বেশি রেনফল হয়েছে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে এবং ঘাটালে ভৌগোলিক কন্ডিশন আমরা সবাই জানি। এটুকু বলতে পারি কি, আমাদের প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়েছে, অনেকগুলো রাস্তা জলের তলায় চলে গেছিলো, সেই রাস্তাগুলো ভেঙে গেছে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করানো।